রাহমাতুল আলামিন শাফিউল মুজনিমিন সৈয়দুল মুরসালিন রাহাতুল আশিকিন, যেই নবীজির সুপারিশ ব্যতীত আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত একটা পয়গম্বরও জান্নাতের ভিতরে যেতে পারবে না। রব্বে করিম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি নবীকে সৃষ্টি না করলে, আপনি নবীকে না বানাইলে, আপনি নবীকে সৃজন না করলে, ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা ইল্লা বিল হক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবমণ্ডল এবং ভ্রুমণ্ডলের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি আল্লাহ তাআলা সৃষ্টি করছি। যদি আমি আপনাকে সৃষ্টি না করতাম, কোনো কিছুই বানাইতাম না। সেই শ্রেষ্ঠ নবীজির শ্রেষ্ঠ উম্মত হিসেবে রব্বে করিম বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে আমাদেরকে সেই নবীজির শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মুসলমানেরা, তোমাদেরকে কত সম্মান আমি দিছি, কত ইজ্জত আমি দিছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি তোমাদেরকে বনি আদম বানিয়েছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানিয়েছি। আমরা যারা আজকের জান্নাতের বাগানে জান্নাতি প্রোগ্রামে বসে গেলাম, জবানটা খুলে বলুন, আমরা খুশি না বেজার? আপনি যদি এখন থেকে কিয়ামত পর্যন্ত শুকরিয়া জ্ঞাপন করেন, এই মুহূর্তে যদি সেজদায় পড়ে যান, আল্লাহ তাআলা যে আপনাকে শ্রেষ্ঠ নবীজির উম্মত বানিয়েছে, এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? আমি আপনাদের সম্মুখে, আমি সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি, ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থেকে। আমি এত কষ্ট করে আপনাদের সম্মুখে আসছি। আমি আসার কারণে কি আপনারা রাগ করছেন নাকি খুশি হয়েছেন? আমি আসছি আপনাদেরকে কোরআনের কিছু কথা শোনানোর জন্য, নবীর প্রেমের কিছু কথা শোনানোর জন্য। দিন কি দিন, রাত কি রাত, মাঠে ময়দানে পরিশ্রম করছি, প্রত্যেক দিন প্রোগ্রাম চলছে। একটাই মাত্র আশা, আমার আলোচনা থেকে যদি একটা মানুষ কোরআনের পথে চলে আসে, আমার আলোচনা থেকে যদি একটা মানুষ হুব্বে রাসূল তার অন্তরে পয়দা হয়, আমার আলোচনা থেকে যদি একটা মানুষ মসজিদমুখী হয়ে যায়, আমার আলোচনা থেকে যদি একটা মানুষ সে দাড়ি রাখে, আমার আলোচনা থেকে একটা মানুষ যদি মসজিদমুখী হয়, আমার আলোচনা থেকে যদি রমাদানুল কারিমে একটা মানুষ সাওম রোজা পালন করে, তাহলে আমি জহিরুল ইসলাম জাহির আলোচনা কবুল হয়ে যাবে। একটা মানুষের উসিলা করে হয়তোবা রব আল্লাহ তাআলা মাহশরের মাঠে আমাকে জান্নাতের ফায়সালা করতে পারে। জবান খুলে বলুন, ঠিক না বেঠিক? আমরা জান্নাতি প্রোগ্রামের ভিতরে বসছি কিছু নসিহত শোনার জন্য। এই নসিহতগুলো আমাদের জন্য পথের পাতেও হবে। অনেকে চিন্তা করে আর বলে, হুজুর ওয়াজ মাহফিল দিয়া কি হইব? ওয়াজ দিয়া তো নামাজই বাড়ে নাই, ওয়াজ দিয়া তো আজ পর্যন্ত কোনো লাভ হয় নাই। না ভাই, যদি ওয়াজ মাহফিল না চলতো তাহলে আজকে এখানে ওয়াজ না হয়ে বরংস গানের পার্টি হতো। কথা কোন ঠিক কিনা? গানের পার্টি হতো। তো এমন এক মাজলিসের ভিতরে আমরা বসছি, এমন এক জায়গার ভিতরে বসছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি ঘর থেকে জান্নাতি প্রোগ্রামের জন্য বের হয়, যতটা কদম সে জমিনের ভিতরে দিবে, জান্নাতি প্রোগ্রামে যাইতে যতটা সময় লাগবে, যতটা কদম ব্যবহার করবে, প্রত্যেকটা কদমে কদমে আমার আল্লাহ তাআলা নেক দ্বারা পরিপূর্ণ করে দিবে। আমরা যারা বসে গেলাম, জবানটা খুলে বলুন, আমাদের আমল নামার ভিতরে নেকের দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? নেকের প্রয়োজন আছে। দুনিয়াতে বাঁচলে অর্থের প্রয়োজন, দুনিয়াতে বাঁচলে টাকার প্রয়োজন, দুনিয়াতে বাঁচলে সম্মান আর ইজ্জতের প্রয়োজন। রব্বে করিম বলে, রাসূল আরবি বলে, ও পৃথিবীর মুসলমানেরা, তোমরা মনে রাখো, দুনিয়াতে বাঁচলে যেমন সম্মান, ইজ্জত, টাকা পয়সার প্রয়োজন, ঠিক তেমনি ভাবে মরার পরে নেকের প্রয়োজন। একটা মানুষ 10 তলা বিল্ডিং এর মালিক, 20 তলা বিল্ডিং এর মালিক, 10 থেকে 15টা গাড়ির মালিক, ব্যাংক আর ব্যালেন্সের মালিক আর গার্মেন্টসের মালিক, টাকা পয়সা অর্থ বিত্তর কোনো অভাব নাই, কিন্তু তার ইমানে গলদ, আমলে গলদ। ওই মানুষটা মরার পরে, কবরে যাওয়ার পরে সমর গায়ের মুসলমান, জবানটা খুলে বলুন, তার কবর কি জান্নাত হবে নাকি জাহান্নাম?
জাহান্নাম হয়ে যাবে। রাসূল বলে আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান, আবার এই কবর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্য আমরা যারা বসে গেলাম, জবানটা খুলে বলুন, আমাদের কবরটা জান্নাতি হোক, আমরা চাই কি চাই না? কবর জান্নাতি হওয়ার দরকার আছে না নাই? কবরের ভিতরে সুখের দরকার আছে না নাই? আমি আপনাদের সম্মুখে চিন্তা করছি, ইমানের আলোচনা আপনারা বহুত শুনছেন। আমরা সুন্নি যারা বিশ্বাস করি, আমরা হলো সুন্নাত ওয়াল জামাত যারা, আমরা বিশ্বাস করি নবী ব্যতীত কোনো উপায় নাই। সারা জীবন আমি নবীর বিরোধিতা করলে, সারা জীবন আমি নবীর দুরুদের বিরোধিতা করলে, সারা জীবন আমি নবীর প্রেমের বিরোধিতা করলে, সারা জীবন আমি নবীর পক্ষপাতিত্ব না করলে, আমি মরার পরে আমি যেই দিন কবরে চলে যাব, আমাকে যেই সময় কবরে শোয়ানো হবে, তখন বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে তোমাকে দিয়ে গেলাম। আমরা যারা বসে গেছি, আপনারা শিক্ষিত সমাজ, গুণী সমাজ, জ্ঞানী মানুষ, জবান খুলে বলেন, সারা জীবন যেই মানুষটার বিরোধিতা করলেন, মরার পরে ওই নবীর নামে আপনাকে দিয়ে গেল, তাহলে কি আমরা বুঝতে পারলাম হাজারো বিরোধিতা করলেও আমাকে নবীর মিল্লাতেই দিবে? তার মানে বোঝা গেল আমি রসুলকে ভালোবাসতেই হবে, ভালোবাসলে ইমান, না বাসলে আমি বেঈমান হব। আমরা যারা বসছি, জবান খুলে বলুন, আমরা ইমানদার হওয়ার দরকার আছে না নাই? তো আমরা ইমানের আলোচনা বহুত শুনছি, ইমানের আলোচনা আমরা জানি, কিন্তু আমি জহিরুল ইসলাম জাহিরি ইদানিংকালে একটা আলোচনা আমার মন থেকে আমি মাইন্ডসেট করছি যে মানুষদেরকে আমলের কথা বলার দরকার। কারণ সুন্নি যারা, তারাই তো আমল করবে, সুন্নি যারা, তারাই তো জান্নাতে যাবে। রাসূল বলছে, আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, তোমরা জানো যাদের ভিতরে হুব্বে রসুল আছে, যাদের ভিতরে আমি রসুলুল্লাহর ভালোবাসা আছে, যাদের ভিতরে আমি রসুলের প্রেম আছে, তারা যদি সামান্য টুটা পাটা ইবাদত করে, এই ইবাদতটা আমার আল্লাহ তাআলা নাজাতের জরিয়া বানায় তাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। জবান খুলে বলুন, আমরা খুশি না বেজার? আমরা সুন্নি যারা, আমাদের আমলের দরকার আছে। অনেকেই মনে করে যে হলো সুন্নাত ওয়াল জামাত যারা, তারা তো আমল করে না, তারা তো নামাজ পড়ে না, রোজা রাখে না, কোরআন তেলাওয়াত করে না, নবীকে শুধু মহব্বত করে, নবীর প্রেমের কথাই বলে, বাকি আর কোনো কিছু করে না। আমরা যারা বসছি, জবানটা খুলে বলুন তো, আমাদের ইমানের পাশাপাশি আমলের দরকার আছে না নাই? আমলের কথা বলছেন কে? আর আস্তে জোরে কে বলছে? আল্লাহর নাম নিতে ভয় হয়? আল্লাহর নাম নিলে কষ্ট লাগে? আমি কিন্তু কথা বলতেছি আপনাদের মনোযোগ আকর্ষণ করার জন্য। মাহফিলে গেলে কয় হুজুর একটু টান টুন দিলে তো ভাল লাগে। আপনি যদি টেলিভিশনের সামনে বইসা বলেন যে সাকিব আল হাসান ছক্কা মারে না কেন, তামিম ইকবাল ছক্কা মারে না কেন, মাশরাফি মর্তুজা ছক্কা মারে না কেন, আরে ছক্কা মারার তো একটা লিমিটেশন আছে, লিমিটেশনের বাইরে গিয়ে তো ছক্কা মারানো যেত না, পরে দেখা যাবে ইসলাম নাই, ঠিক কিনা? আমরা বাঙালি তো খেলা দেখে, ঠিক নিও। রমজান মাসে যদি খেলা চলে, কোন রকম ইফতারি কইরা টেলিভিশনের সামনে দাঁড়াইতেব, যদি টেলিভিশন না চলে মোবাইল নিয়ে জঙ্গলে চলে যাব, তারাবি নামাজের কোনো খোঁজ খবর নাই। বাজান, এইভাবে জীবন যাবে না। একদিন আমার আপনার সামনে মালাকুল মউত আজরাইল চলে আসবে। যেই দিন মালাকুল মউত আজরাইল আসবে, সেই দিন হাজারো চেষ্টা করলে এই সমর গাঁয়ের মানুষ ইবাদত করার মতো কোনো সুযোগ পাবে না, আর আসতে সুযোগ নাই। আমলের খাতা বন্ধ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে আল্লাহর কোরআন থেকে কিছু বলতে চাচ্ছি। সূরাতুল ওয়াকিয়া থেকে আমি তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলে, পৃথিবীর মুসলমান, আমি এমন একটি গ্রন্থ তোমাদেরকে দিছি, এমন একটি কিতাব আমি তোমাদেরকে দিছি, যেই কিতাবটা সম্মানিত একটি কিতাব। আমি আল্লাহ তাআলা 100 সারকানা কিতাব আমি নাজিল করছি, সহিফা নাজিল করছি। এর ভিতরে শ্রেষ্ঠতম 4টা কিতাব, এর ভিতরে একটা শ্রেষ্ঠতম কিতাব, যেই কিতাবের নাম আল কোরআন। পৃথিবীর মুসলমানেরা যদি এই কোরআনটাকে সিনায় ধারণ করত, এই কোরআনটাকে মহব্বত করত, এই কোরআনটাকে ভালোবাসত, তাহলে তাদের জীবন পরিবর্তন হয়ে যেত। তাদের ঈমানটাকে মজবুত বানায়া আল্লাহ তাআলা কবরের ভিতরে জান্নাতে পৌঁছায় দিত। আমরা যারা বসে গেছি, জবানটা খুলে বলুন, মুসলমান হিসেবে কোরআন জানা বোঝার দরকার আমাদের আছে না নাই? কিন্তু আফসোসের বিষয় হলো, আমাদের ঘরের ভিতরে টেলিভিশনকে আমরা যেই পরিমাণের যত্ন করি, টেলিভিশনকে যেই পরিমাণের আমরা পর্দা পুশিদা করাই, টেলিভিশনকে যেই পরিমাণের ক্লিন করি, আমার ঘরের ভিতরে আল্লাহর কোরআন সুকেসের উপরে পড়ে আছে, আমার ঘরের ভিতরে আল্লাহর কোরআন একটা নিম্ন জায়গায় পড়ে আছে, আমার ঘরের ভিতরে আল্লাহর কোরআন
ধুলা বালি মলিন হচ্ছে, আমার ঘরের ভিতরে কোরআন আমার স্ত্রী একদিন তেলাওয়াত করে না, আমার ঘরের ভিতরে আল্লাহর কোরআন আমার সন্তান ছেলে মেয়ে একদিন তেলাওয়াত করে না, আমার ঘরের ভিতরে আল্লাহর কোরআন একদিন আমি নিজেও তেলাওয়াত করি না। রব্বে করিম বলে, ও পৃথিবীর মানুষেরা, তোমরা জানো কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যা কিছু সৃষ্টি করছি বানাইছি সব ধ্বংস হয়ে যাবে। আল কারিয়াতু মাল কারিয়া, সবকিছু লন্ড বন্ড হয়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বাকি আমি আল্লাহ তাআলা, কোরআন আমার সৃষ্টি নয়, কোরআন আমি আল্লাহর কালাম। কোরআন আমার সৃষ্টি নয়, কোরআন আমি আল্লাহর কালাম। কোরআন আল্লাহর সৃষ্টি নয়, কোরআন আল্লাহর কালাম। কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে কি থাকবে না? কিয়ামতের পরে থাকবে কিনা? জান্নাতের ভিতরে কোরআনের তেলাওয়াত হবে কিনা? অবশ্যই কোরআনের তেলাওয়াত হবে। এই জন্য মুসলমান হিসেবে আল্লাহর কোরআনকে চিনার দরকার, আল্লাহর কোরআনকে মহব্বত করা দরকার, আল্লাহর কোরআনকে ভালোবাসার দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন একটি গ্রন্থ নাজিল হয়েছে, যেই গ্রন্থের নাম হচ্ছে কোরআন। রব্বে করিম বলে, নবী হে, এই কোরআনটাকে যদি আমি আসমান থেকে জমিনে নাজিল করতাম, জমিনটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতো। চিৎকার মেরে একসাথে বলা যাবে কি মারহাবা। এই কোরআনের আলোচনা কি শুনলে ভালো লাগবে না খারাপ লাগবে? আপনারা শুনবেন? আমি কি কিছু শোনাবো? যদি শোনার মতো মন মানসিকতা থাকে, মনটাকে নরম করে নিয়ে বসেন। এমনও হতে পারে আজকের এই বসাকে জড়িয়া করে জীবনের সমস্ত গুণাগুলি আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। এই জন্য সকলেই আমি জবানটা খুলে বলবো, বিশেষ করে মেহেরবানি করে। আমি দেখলাম আমি বসার পরে কিছু মানুষ আপনারা আসছেন, তার মানে বুঝতে পারলাম সমর গায়ে অনেক মুসলমান আছে, অপেক্ষা করতেছে হুজুরের কণ্ঠটা একটু বালা, অপেক্ষা করতেছে হুজুরের একটু টান দিতে পারে, অপেক্ষা করতেছে হুজুরের আলোচনাটা সুন্দর। বাবারে, আলোচনা করা আমার দ্বারা সম্ভব না, আল্লাহ যদি তৌফিক না দেয়, রব্বে করিম যদি আমাকে তৌফিক না দেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যদি ভালোবাসা না আসে, আলোচনা করা সম্ভব না। বাকি আমি চেষ্টা করব। বাড়িঘরের ভিতরে বসে আর কি করবেন? জান্নাতি প্রোগ্রামে বসেন, একটু সময় ব্যয় করেন। এমন হতে পারে এই সময়টা আমার আপনার জন্য নাজাতের উসিলা হতে পারে কি পারে না? যদি এটাই বিশ্বাস করেন, আমি অনুরোধ করব, মাইকের সাউন্ড যতটুকু দূর পর্যন্ত যাচ্ছে, ভারী ঘরের ভিতরে বসে না থেকে জান্নাতি পাক প্রোগ্রামে বসে বসে আমার নবীর প্রেমে দুরূদ পড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবুল করুক। সকলে বলে আমিন। একসাথে জবানগুলো বলি, আল্লাহুম্মা সাল্লি মাদওয়ালা আলী সাইয়্যিদানা। বন্ধুরে আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে মেহেরবানি করে এমন এক জান্নাতের বাগানে বসাইছি, যেই জান্নাতের বাগানের ভিতরে বৈশা সুবহানাল্লাহ একবার যদি কেউ তেলাওয়াত করে, আমার আপনার নবী বললেন তার জবানের ভিতরে যত বিমার আছে আমার আল্লাহ তাআলা ভালো করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনকে জানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, মায়ার নবীজি, দয়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানা দেন, বলে দেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি আপনার উম্মতদেরকে জানা দেন তাদের হায়াত বেশি লম্বা হবে না, তারা 300 বছর 500 বছর বাঁচতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ নবী, এই সমর গাওয়ার ভিতরে কত মানুষ আছে তাদের 50 বছর হবার আগেই মারা যাবে,
100 বছর হওয়ার আগে ইন্তেকাল করবে, 120 বছর হওয়ার আগে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার উম্মতদেরকে আপনি জানা দেন তারা যেন বেশি বেশি করে আমি মালিকের ইবাদত করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার উম্মত তো আদম নবীর মতো না, আপনার উম্মত তো ঈসা রুহুল্লাহর মতো না, আপনার উম্মত তো পয়গম্বর মুসা কালিমুল্লাহর মতো না, আপনার উম্মত তো দাউদ খলিফাতুল্লাহর মতো না, আপনার উম্মত তো ইব্রাহিম নবীর মতো না, আপনার উম্মত হযরত ইসমাঈল জাবিহুল্লাহর মতো না, আপনার উম্মত নূহ নবীর মতো না, আপনার উম্মত ইউসুফ নবীর মতো না, আপনার উম্মত ইয়াকুব নবীর মতো না, আপনার উম্মত ইয়াকুব নবীর মতো না, আপনার উম্মত ইসহাক নবীর মতো না, আপনার উম্মত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো না। ইয়া রাসূলুল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিন, আপনার উম্মতগুলোর হায়াত কম হবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে কম বাজেট দিয়া জমিনের ভিতরে পাঠাইছি গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। এই অল্প বয়সে যদি তারা ইবাদত করে আমি আল্লাহ তাদের ইবাদতগুলো কবুল আর মঞ্জুর করে নিব। জোরে জোরে কি বলা যাবে আল্লাহু আকবার, চিৎকার মেরে কি বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন নবী জানা দিলেন এই অল্প বয়সে ইবাদত করা লাগবে, আমার আল্লাহ তাআলাকে ইবাদতের মাধ্যমে খুশি করা লাগবে। এই সমর গাঁয়ের ভিতরে যদি কোনো মুসলমান মারা যায়, এই সমর গাঁয়ের ভিতরে যদি কোনো মানুষ ইন্তেকাল করে, আজকেই যদি রাতের বেলা ইন্তেকাল করে তাকে সকাল বেলা অন্ধকার কবরের ভিতরে ঘুম পাড়া দিবে, অন্ধকার কবরের ভিতরে শোয়া দিবে, এমন একটা কবরে শোয়া দিবে যেই কবরের ভিতরে বন্ধু বলতে কেউ নাই, যেই কবরের ভিতরে আপন বলতে কেউ নাই, যেই কবরের ভিতরে তোমার মা যাবে না, যেই কবরের ভিতরে তোমার বাবা যাবে না, যেই কবরের ভিতরে তোমার সন্তান আদি যাবে না। এ সমর গাঁয়ের মুসলমান, আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন জানা দেয় এমন একটা কবরের ভিতরে তুমি ঘুমাইবা যেই কবরের ভিতর আপন বলতে কেউ নাই, কবরের ভিতর একজন আপন হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কি বলা যাবে আল্লাহু আকবার, চিৎকার মেরে কি বলা যাবে ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে কি বলা যাবে ইয়া ওয়ালি আল্লাহ। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমি ওয়াজের ভিতরে ফাঁকি ঝুঁকি করতে জানি না, মূল পয়েন্ট থেকে আপনাদেরকে কথাগুলো শোনা দিয়ে যাব, মূল পয়েন্ট থেকে আপনাদেরকে আলোচনা করে দিয়ে যাব। আরে মুসলমান, এমন একজন নবীর উম্মত তুমি আর আমি হইছি যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত একজন নবী পয়গম্বরদেরকেও বানাইতো না। আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন জানা দিল এ পৃথিবীর মানুষ, আমার আল্লাহ মা কেমন একজন নবী বানাইছে।
আমি নবী হাসরের ময়দানে সুপারিশ করনেওয়ালা নবী হবরে, আমি হাসরের ময়দানে শাফায়াত করনেওয়ালা নবী হবরে, আমি হাসরের ময়দানে যেমনি শ্রেষ্ঠ হব এ সমর গাঁয়ের মুসলমান, ঠিক তেমনি ভাবে আমি আর আপনিও শ্রেষ্ঠ হয়ে যাব। জোরে জোরে কি বলা যাবে না মারহাবা? উচ্চ কণ্ঠে কি বলা যাবে আল্লাহু আকবার? আরে সমর গাঁয়ের মুসলমান, আমি আপনাদের সম্মুখে আল্লাহর কোরআনের আলোচনা করব, যেই কোরআনটা নবীর উপরে নাজিল হইছে। দুনিয়ার মানুষগুলো যখন কোনো কিছু লেখে, দুনিয়ার মানুষগুলো যখন কোনো কিছু উপস্থাপনা করে, দুনিয়ার মানুষ যখন কোনো কিছু লিখে, বই লিখে, কিতাব লিখে, লিখার পরে পৃষ্ঠার প্রথমেই লিখে দেয় আমি যেই কিতাবটা লিখলাম, আমি যে বইটা লিখলাম, আমি মানুষ, এটার ভিতরে ভুল হইতে পারে, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম, ভুল হইলে আমাকে ধরা দিবেন, পরবর্তীতে আমি এটা সংশোধন করে নিব। কথা বলেন ঠিক কিনা? আর উচ্চ কণ্ঠে বলুন ঠিক না বেঠিক? কিন্তু আমার আপনার রব আল্লাহ তাআলা জানা দিলেন, আমার আপনার রব আল্লাহ তাআলা বলে দিলেন, আল্লাহ জানা দেয় বান্দারি, আমি আল্লাহ তাআলা এমন একটা কিতাব নাজিল করছি, এমন একটা গ্রন্থ আমার বন্ধু নবীরে দিছি, এমন একটা কোরআন আমার বন্ধু নবীর উপরে আমি আল্লাহ তাআলা নাজিল করলাম, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের ভিতরে কোনো সংশয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে এটা এমন একটি কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের ভিতরে কোনো সংশয় নাই, যেই কিতাবের ভিতরে কোনো ঝামেলা নাই। এই পৃথিবীর কোনো মানুষ কোরআনের ভুল ধরতে পারে নাই, আজ পর্যন্ত কোনো মানুষ কোরআনের অনুলিপি বানাইতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ বানাইতে পারবে না। রহমাতুল লিল আলামিন জানা দে, যেমন একটা কোরআন তোমাদের জন্য আল্লাহ নাজিল করছেন, এমন একটা কিতাব আল্লাহ তোমাদেরকে দিছে। এই কিতাবটাকে যদি কোনো ব্যক্তি জড়া ধরে, এই কিতাবটাকে যদি কোনো ব্যক্তি চুমা দেয়, এই কিতাবটাকে যদি কোনো ব্যক্তি সিনার সাথে লাগায়, আল্লাহর নবী বলেন, ও পৃথিবীবাসীরা, এমন একটি কিতাব আমার আল্লাহ আমাকে দিছে। সমর গাঁয়ের ভিতরে কত মানুষ, তার হার্টের ভিতরে প্রবলেম আছে, সিনার ভিতরে প্রবলেম আছে, বিভিন্ন রোগের ভিতরে জর্জরিত হয়ে গেছে, কত মানুষ আছে ক্যান্সারের ভিতরে আক্রান্ত হয়ে গেছে। আমার আপনার নবী জানা দে, কোনো বান্দা বান্দি যদি আল্লাহর কোরআনটাকে মহব্বত কইরা, আল্লাহর কিতাবটাকে ভালোবাসা সিনার ভিতরে লাগাই রে বাবা, রহমাতুল লিল আলামিন বলে, আমার আল্লাহ তার যত হার্টে প্রবলেম আছে, বুকে সমস্যা আছে, ক্যান্সার আছে, মুহূর্তের ভিতরে ভালো বানা দিবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ
তুমি রহিম তুমি রহমান তুমি যে জাব্বার আমি তোমার নাফরমান বান্দা বড় গুনাহগার আল্লাহু 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 আল্লাহ তুমি খাওয়াও তুমি পড়াও তোমারই তো সব অনুদান তোমার নামের জিকির করে সাথে জমিন আসমান আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ বন্ধুরে আমার ও আমার যুবক ভাইরা মুরব্বী বাবারা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ আল্লাহ জানা দেয় বন্ধু ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ আমি এই কোরআনটাকে যদি পাহাড়ের উপরে নাজিল করতাম ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ আপনি নবী দেখতে পাইতেন এই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতো এই পাহাড়টা বিদীর্ণ হয়ে যাইতো এই পাহাড়টা ভেঙ্গে খান খান হয়ে যাইতো এই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতো আমার আপনার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ আমি আল্লাহ এই কোরআনটাকে যদি সমুদ্রের উপরে নাজিল করতাম আমি আল্লাহ যদি পানির ভিতরে নাজিল করতাম সমরগাঁওয়ের মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি পানির ভিতরে নাজিল করলে এই পানির ভিতরে আগুন লাইগা যাইত ইয়া রাসূলুল্লাহ নবী আমি আল্লাহর কোরআনকে কেউ গ্রহণ করতে পারে না জমিনের কোন মানুষ গ্রহণ করতে পারে না এই কোরআনটাকে আমি আপনি নবীর উপরে নাজিল করলাম আমরা যারা বসে গেলাম জবান খুলে বলুন খুশি নাকি বেজার আর জোরে বলুন খুশি না বেজার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন الذكر وإنا له لحافظون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মুসলমানেরা আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করলাম এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করলাম এই কোরআনটাকে সেভ করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম এই জমিনের কত মানুষ আল্লাহর কোরআনের বিরুদ্ধে আচরণ করে এই জমিনের কত মানুষ আল্লাহর কোরআনটাকে নিভিয়ে দিতে চায় আমরা যারা বসে গেলাম জবানটা খুলে বলুন যেই কোরআনটাকে আমার আল্লাহ হেফাজত করবে জমিনের কোন মানুষ ইচ্ছে করলে কি কোরআন ধ্বংস করতে পারবে আর আওয়াজ করে বলুন পারবে
এই কোরআনটা কিভাবে নবীর উপরে নাজিল হইল? আমার নবী বলেন 7টা পদ্ধতির মাধ্যমে এই কোরআনটা আমি নবীর উপরে নাজিল হইছে। 1 নাম্বার পদ্ধতি হলো ঘন্টা ধ্বনির ন্যায়। ঘন্টা ধ্বনির নেই আমার নবীর উপরে কোরআন নাজিল হইত। সাইয়্যিদুল মুরসালিন আমার আপনার নবী জানা দে, আমি নবীকে জান্নাতি 40 জন পুরুষের শক্তি দিয়ে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে। সমরগাঁওয়ের মুসলমান, ডান বাম থাকাবেন না বাবা, গুরুত্বপূর্ণ আলোচনা। আপনি নিজে মুসলমান কিন্তু কোরআন সম্পর্কে জানেন না। আপনি নিজে মুসলমান, কোরআন তেলাওয়াত করতে জানেন না। আপনি নিজে মুসলমান, আল্লাহর এই কোরআনটাকে সিনার ভিতরে ধারণ করেন না রে বাবা। এই কোরআনটাকে আপনি তেলাওয়াত করুন, একটু শুনবেন। আমি মজার একটা ঘটনা কোরআন দিয়ে আপনাদেরকে শোনায়া দিয়ে যাব। তার আগে কিছু মূল পয়েন্ট থেকে কথাগুলো বলে দিয়ে যায়। 7টা পদ্ধতির মাধ্যমে কোরআন নাজিল হইছে। 1 নাম্বার হলো ঘন্টা ধ্বনির ন্যায়। আমার নবী বলে ঘন্টার ধ্বনির নেই যখন আমি নবীর উপরে ওহী নাজিল হতো, আমি নবীর উপরে কোরআন নাজিল হতো, রহমাতুল লিল আলামিন আমার নবীজির জিসিম মুবারক ঘেমে যাইত, আমার নবীজির শরীর মুবারক ঘেমে যাইত। প্রশ্ন করা হয় নবী, যেই নবীর শরীর মুবারকের ভিতরে আমার আল্লাহ তাআলা জান্নাতি 40 জন মানুষের শক্তি আমার আল্লাহ তাআলা দান করছে, ওই নবীর শরীর মুবারকটা ঘেমে যাইত। তাহলে আমরা বুঝতে পারলাম এইটা সাধারণ কোনো কোরআন না। জোরে জোরে কি বলা যাবে না মারহাবা? আমার আপনার নবী বলেন 2 নাম্বার পদ্ধতি, আমি নবী যখন ঘুমাইতাম, আমি নবী যখন তন্দ্রা যাইতাম, এই ঘুমের ভিতরে কোরআনটা নাজিল হইত। ঘুমের ভিতরে আমি নবীর উপরে ওয়াহী হইত। আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন বলে 3 নাম্বার পদ্ধতি হলো আমার আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আমিন মাঝে মধ্যে মানুষের সূরত ধারণ কইরা আমার নবীর কাছে কোরআন নিয়ে আসতো। প্রশ্ন যদি করা হয় হুজুর জিবরাইল আমিন নবীর কাছে কোরআন নিয়ে আসতো, জিবরাইল কার সূরত ধারণ করত? সমরগাঁওয়ের মুসলমানের সূরত ধারণ করত নাকি এই এলাকার অন্য কোন মানুষের সূরত ধারণ করত? নাকি সাহাবীদের মধ্য থেকে কারো সূরত ধারণ করত? নাকি নবীর আওলাদ থেকে কারো সূরত ধারণ করত? মুফাসসিরিনে কেরাম বর্ণনা করে সমরগাঁওয়ের মুসলমান আমার নবীর একজন সাহাবী ছিল, যার চেহারাটা অনেক সুন্দর, যার চেহারার ভিতর অনেক মায়া। আমার নবীর পাগলা সাহাবী দাহিয়াতুল কলবির চেহারা ধারণ কইরা জিবরাইল আমিন কোরআন নিয়ে আসতো। জোরে জোরে কি বলা যাবে না মারহাবা? চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। উচ্চ কণ্ঠে পড়ি ইয়া রাসূলুল্লাহ। আমার আপনার নবী বলেন 4 নাম্বার পদ্ধতি, জিবরিল আমিন মাঝে মধ্যে নিজের সূরত নিয়ে আমার নবীর কাছে আসতো। প্রশ্ন যদি করা হয় হুজুর এ সমরগাঁওয়ের মুসলমান গো, আমরা জানতে চাই জিবরাইল আমিন দেখতে কেমন? এই সমরগাঁওয়ের মুরব্বির মতো নাকি না আপনি জহিরুল ইসলাম জাহিরির মতো নাকি আমার মুরব্বি বাবাদের মতো নাকি? না রে না, জিবরাইল যে কেমন জিবরাইল, যার শরীরের ভিতরে আমার আল্লাহ তাআলা 600 ডানা দিছে। একটা ডানা যদি এইভাবে মেলা ধরেন, একটা ডানা যদি এইভাবে বিস্তৃত করেন, পুরো জমিনটা আচ্ছন্নিত হয়ে যাবে। এই রকম 600 ডানা আমার আল্লাহ দান করছেন। জিবরাইল আমিন এমন এত বড় ফেরেশতা, তার মাথার ভিতরে যদি জমিনের যত পানি আছে সমস্ত পানিগুলি জিবরাইলের মাথার ভিতরে ঢেলে দিলে আমার আপনার নবী জানা দেয় উম্মত
জামিনের সমস্ত পানিগুলি যদি জিবরাইলের মাথার ভিতরে ঢেলে দেওয়া হয়, সমস্ত পানিগুলি জিবরাইলের মাথায় পড়বে, একটা ফোঁটা পানিও সমরগাঁওয়ের মুসলমান মাটির ভিতরে পড়বে না। জোরে জোরে কি বলা যাবে না মারহাবা। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, জোরে আমি তোমার আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই কো তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই গো তুলনা গো রাসূল, নাই গো তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে রাসূল কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। তোমার প্রেমেতে রাসূল কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। হিজাবটাও দিদার দেখাও, দন্ন কর মোরে, দন্ন কর মোরে গো রাসূল, দন্ন কর মোরে। হিজাবটাও দিদার দেখাও, দন্ন কর মোরে, দন্ন কর মোরে গো রাসূল, দন্ন কর মোরে। তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, তোমার দিদার বিহনে, তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ও আমার সমরগাঁওয়ের মুসলমান, আমরা যারা বসে গেলাম, জবান খুলে বলুন জবানের মালিক কে? আরো জোরে বলুন রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? প্রশংসা করব কার? আল্লাহর কোরআনের আলোচনা শুনলে ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে বলুন ভালো লাগে না খারাপ লাগে? আমার আপনার নবী
নবী বললেন, জিবরাইল আমিন তার মূল আকৃতি নিয়া আমি নবীর সামনে উপস্থিত হইতো। আমার নবীজি এর পরে বলেন, মাঝে মধ্যে পর্দার অন্তরাল থেকে জিবরাইল ব্যতি রেখে আমি আমার রব আল্লাহ তাআলা কথা বলতাম। আমরা যারা বসে গেলাম, জবানটা খুলে বলুন, নবীর সাথে আল্লাহ কথা বলছে, আমরা খুশি নাকি বেজার? আমার নবী বলেন, তারপরে যেই পদ্ধতিতে কোরআন নাজিল হইত, এই পদ্ধতিটা হলো আমি নবীর মনের ভিতরে এমনিতেই উহির উদয় হতো, আর আমি নবীর জবান দ্বারা সেই ভাষাগুলো বের হইত। 7 নাম্বার পদ্ধতি আমার নবী বলেন, আমার আল্লাহ তাআলা জিবরাইল ব্যতি রেখে, পর্দা ব্যতি রেখে ডিরেক্টলি আমি নবীর সাথে আমার আল্লাহ কথা বলছেন। এই কথাগুলো কোথায় পাইলাম? আমার আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, আল্লাহ বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সুম্মা দানা ফাতাদাল্লা, অতঃপর দুইজন নিকটবর্তী হলো, অতীব নিকটবর্তী। ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা, দুই দনক পরিমাণ তার চাইতেও বেশি। আমার আল্লাহ তাআলা জানায় দেয়, বন্ধুরি, আমি আপনাকে জমিন থেকে উঠায় আমার কাছে নিয়া প্রেমের আলাপন করছি, ওহী নাজিল করছি। আমরা যারা বসে গেলাম, জবান খুলে বলুন, এই ওহী আমার নবীর উপরে নাজিল হইছে। এই ওহী আল্লাহ তাআলা কোথায় রাখছে? কোরআনের ভিতরে। যদি জমিনের কোনো মানুষ আল্লাহর সাথে কথা বলতে চায়, যদি জমিনের কোনো মানুষ আল্লাহর সাথে সম্পর্ক করতে চায়, এই জমিনের কোনো মানুষ যদি আমার আল্লাহর সাথে প্রেমের আলাপন করতে চাই গো, যদি কোনো মানুষ আমার রবের সাথে কথা বলতে চাই, ওই বান্দা বান্দিগুলো যখন কোরআনটা হাতের মাঝে নিবে, এই আল্লাহর কোরআনটাকে যখন হাতের মাঝে নিয়া, এই আল্লাহর কোরআনটার দিকে যখন চাইয়া যদি পৃষ্ঠার ভিতর হাত বুলায়, আমি আপনাদেরকে অনুরোধ করব রে বাবা, জীবনে কত কোরআনের আলোচনা শুনেছেন, জীবনে কত হাদিসের আলোচনা শুনেছেন, জীবনে কত নবীর প্রেমের আলোচনা শুনেছেন, জীবনে কত আমলের আলোচনা শুনেছেন। আমি জহিরুল ইসলাম জাহিরি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি রে বাবা। আমি আপনাদের কাছে অনুরোধ করে দিয়ে বলে যাই, আপনারা চোখটাকে যদি একটু চোখের পানি যদি ছেড়ে দিতে পারেন, একটু যদি কান্না করতে পারেন, আজকের মাহফিলটা যদি কবুল হয়ে যায়, আগামীকাল যদি আপনি ইন্তেকাল করেন, আপনাকে যখন কবরের ভিতরে শোয়া দিবে, আল্লাহর কোরআন বলে, বান্দারে, যেই ব্যক্তির সম্পর্ক কোরআনের সাথে থাকে, আমি কোরআন তার কবরের ভিতরে তাকে রিসিভ করার জন্য হাজির হয়ে যাব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই কোরআনের আলোচনা শুনে যদি কান্না করতে পারেন, আমার আল্লাহ তাআলা আপনাকে কবুল করতে পারে। কান্নাওয়ালা চোখের বড় দাম। আল্লাহ বলেন, ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কান্নাওয়ালা চৌকের বড় দাম। বান্দা কম কম করে হাসবি, বেশি করে কান্না করবি। আমি কোরআনের প্রেমের আলোচনাটা আপনাদেরকে একটু শোনায়া দিয়ে যায়। জামাল আব্দুল নাসের নামে একজন প্রধানমন্ত্রী আসিল মিশরের জমিনে। এই মিশরের জমিনে একজন প্রধানমন্ত্রী ছিল, যার নাম হলো জামাল আব্দুল নাসের। তিনি সুফিয়ত ইউনিয়নের ভিতরে গেলেন ভ্রমণ করার জন্য। এবার প্রশ্ন আসতে পারে, হুজুর, সুফিয়ত ইউনিয়ন আবার কাকে
কারণে বলে বর্তমান যেটাকে রাশিয়া বলা হয়, আগেকার জামানায় এটাকে সোভিয়েত ইউনিয়ন বলতো। এই জামাল আব্দুল নাসের মিশরের প্রধানমন্ত্রী ভ্রমণ করার জন্য গেলেন সোভিয়েত ইউনিয়নে। এবার যেই মাত্র রাশিয়ার ভিতরে গেলেন, গোল বৈঠক করলেন। লম্বা সময় বৈঠক করার পরে মিশরের প্রধানমন্ত্রী ডাক দিয়া বললেন, ও জামাল আব্দুল নাসের, আমরা তো 1500 বছর সামনে, 1000 বছর সামনে, 2000 বছর সামনের জিনিসগুলা চিন্তা করি, কিন্তু আপনারা মুসলমান দেখতে পাইলাম 1500 বছর আগে আপনাদের পয়গম্বর নবী একটা কোরআন নাজিল করে দুনিয়ার মানুষদেরকে দিয়ে গেছে। যেই কোরআনটা আপনাদের নবীর উপরে নাজিল হয়েছে, সত্য কি মিথ্যা জানি না, আপনারা এই কোরআনের অনুলিপিগুলো অনুসরণ করেন, এই কোরআনের আইনগুলো আপনারা বাস্তবায়ন করেন। বুঝলাম না আপনারা এত ওল্ড হলেন কেন, এত পিছনের দিকে আপনারা গেলেন কেন? জামাল আব্দুল নাসির যেই মাত্র কোরআনের অপমানের কথা শুনছে, ও সমরগাঁওয়ের মুসলমান আল্লাহর বান্দার বসে থাকতে পারে নাই, চেয়ার থেকে উঠে দাঁড়ায় গেলেন। দাঁড়া গিয়ে ইসলামের উপরে বক্তৃতা করতে লাগলেন। জোরে জোরে কি বলা যাবে না মারহাবা? চিৎকার মেরে কি বলা যাবে না আল্লাহু আকবার? এই জামাল আব্দুল নাসির চেয়ার থেকে দাঁড়া গেলেন, কোরআনের কথাগুলো শুই না, কোরআনের অপমান উনি সহ্য করতে পারলেন না। জামাল আব্দুল নাসির বয়ান দিতে লাগলেন আল্লাহর কোরআন থেকে। আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্মের নাম ইসলাম, মনোনীত দ্বীনের নাম ইসলাম। জামাল আব্দুল নাসির আল্লাহর কোরআনটাকে হাতের মাঝে নিয়ে বলতে লাগলো, কেন আমরা কোরআনকে অনুসরণ করি, কেন আমরা কোরআনকে মানি, কেন আমরা কোরআনের কথাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করি। এই কোরআনটা 1500 বছরের জন্য না, এই কোরআনটা শুধু এক যুগের জন্য না গো, এই কোরআনটা শুধু নবী আর সাহাবীদের জন্য নয়, নবী আর সাহাবীদের যুগের জন্য কোরআন নাজিল হয় নাই, কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর কোরআনের আইন চলবে। আর জোরে বলুন ঠিক না বেটি? কিয়ামত পর্যন্ত কোরআনের আইন চলবে। এই জমিনের কোনো মানুষ কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে না। এবার জামাল আব্দুল নাসির লম্বা সময় বক্তৃতা দিলেন। এই কোরআনের ভিতরে বিজ্ঞানের কথা আছে, এই কোরআনের ভিতরে সায়েন্টিস্টের কথা আছে, এই কোরআনের ভিতরে সব কিছুর কথা আছে, এই কোরআনের ভিতরে পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু বর্ণনা আছে। এই কোরআনের ভিতরে এমন কোনো জিনিস নাই যার সমাধান দেয় নাই। এই কোরআনের অসংখ্য নাম আছে। এই কোরআনের ভিতরে আল্লাহ বরকত দিছে, এই কোরআনের ভিতরে আল্লাহ নিয়ামত দিছে। লম্বা সময় যখন বক্তব্য দিলেন, লম্বা সময় যখন বক্তৃতা দিলেন, জামাল আব্দুল নাসির বক্তৃতা দিয়া এবার যখন দেশের ভিতরে ফিরে আসলেন, সমরগাঁওয়ের মানুষ, আমার আলোচনা জানি না আপনাদের কাছে কেমন লাগে রে বাবা। যদি চোখের ভিতরে ঘুম আসে, চোখটাকে একটু বলেন একটু সময়ের জন্য ঘুমাইস না রে, একটু আলোচনাটা শুনে বাড়িতে যাবেন। আমি আশা করি কোরআনের প্রতি আপনার প্রেম জন্মাবে। এবার জামাল আব্দুল নাসির দেশে চলে আসলেন। আয়েশা চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ তোমার কোরআনটাকে অপমান করছি, তোমার কোরআনটাকে নিয়ে বাজে মন্তব্য করছি, আমি জামাল আব্দুল নাসিরের মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহ এই কোরআনের ভিতরে তো অসংখ্য মুজিজা আছে, এই কোরআনের ভিতরে তো অসংখ্য কারিশমা আছে, এই মুজিজাগুলো আমি একটু তাদের সামনে দেখাইতে চাই, মেহেরবানি করে তুমি আমারে কবুল করে নাও। সমরগাঁওয়ের মানুষ, আমার
আমার যুবক ভাইরা রে, ও আমার মুরব্বী বাবারা, শুনো রে, মহব্বতের নজর নিয়া বৈশা যাও, দিলটাকে একটু নরম করে নিয়ে বৈশা যাও। জামাল আব্দুল নাসির কান্নায় ভেঙ্গে পড়লেন, চোখ দ্বারাও জোরে পানি জড়তে লাগলেন। তাকায় দেখেন মেলা লম্বা সময় পার হওয়ার পরে আবার সুফিয়তি উনুন থেকে চিঠি আসছে, আবার রাশিয়া থেকে একটা চিঠি আসছে, আবার ইনভাইট করছে যাওয়ার জন্য, ওইখানে গুল বৈঠক হবে। এবার জামাল আব্দুল নাসির চিন্তা করতে লাগলেন, তাদের সামনে কোরআনের একটা কারিশমা দেখানো লাগবো। এই কথা চিন্তা কইরা আমাদের দেশে যারা কোরআন টেনে টেনে তেলাওয়াত করে তাদেরকে বলা হয় কারি সাহেব। আপনাদের এই সিলেট অঞ্চলে বহুত কারি সাহেব আছে, আমি নিজেও ফুলতুলি থেকে কারিয়ানা শেষ করেছি রে বাবা। এবার জামাল আব্দুল নাসির বলেন, আমি চিন্তা করতে লাগলাম কি করা যায়। ওই জামানার শ্রেষ্ঠ একজন কারি, যার নাম হলো কারি আব্দুল বাসেত। আপনাদের যাদের মোবাইলের ভিতরে ইন্টারনেট আছে, এ বাবা ঘরের ভিতরে গিয়া এই কোরআনের ভিতরে আজকে মোবাইলের ভিতরে চার্জ দিবেন, ওই যে কারি আব্দুল বাসেত নামে চার্জ দিবেন, দেখবেন কত সুন্দর তেলাওয়াত আপনার সামনে আসে। একবার যদি তেলাওয়াত শুনেন, আপনার চোখ দ্বারা পানি বের হবে, আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না। জোরে জোরে একসাথে বলা যাবে কি মারহাবা? চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। উচ্চ কণ্ঠে পড়ুন ইয়া রাসূলুল্লাহ। এবার জামাল আব্দুল নাসির কারি আব্দুল বাসেতের কাছে একখানা চিঠি লেখলেন। এই চিঠির ভিতরে জামাল আব্দুল নাসির লিখছেন, আমি সুফিয়ত ইউনিয়নে যাব, আমি রাশিয়ার জমিনে যাব, আমি আপনাকে আমার সফর সঙ্গী বানাইব, আপনি আমার সাথে যাবেন, ওখানে আল্লাহর কোরআন থেকে আপনি তেলাওয়াত করবেন। কারি আব্দুল বাসেত বলেন, যেই মাত্র আমাকে বলছে যাওয়ার জন্য, আমার মনটা যেন অনেক বড় হয়ে গেল। সারা জীবন আমি মিশরের মানুষগুলোকে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত শুনাইলাম, সারা জীবন আমি আমার মিশরের মানুষদেরকে তেলাওয়াত শুনাইছি। তেলাওয়াত শুনে ওরা চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, কান্না করছে। এবার এই কথা চিন্তা করতে লাগলেন। এবার জামাল আব্দুল নাসির যখন রওনা হয়ে গেলেন, কারি আব্দুল বাসেতকে সঙ্গে নিয়ে গেলেন। সমরগাঁওয়ের মানুষ, আমার যুবক ভাই বন্ধুরে, জামাল আব্দুল নাসির যখন এবার চলে গেলেন রাশিয়ার জমিনে, যেই মাত্র সোভিয়েত ইউনিয়নের ভিতরে গেছে, রাশিয়ার ভিতরে যেই মাত্র গেছে, এবার সবাইকে পরিচিত করাইতে লাগলেন, ওনার মন্ত্রী পরিষদদেরকে পরিচিত করাইতে লাগলেন। এবার যেই মাত্র কারি আব্দুল বাসেতকে পরিচয় করাবে, ওরা ডাক দিয়া বলে, কাকে নিয়ে আসছেন? যার মাথার ভিতরে টুপি আর পাগড়ি দেখা যায়। উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। জামাল আব্দুল নাসির কারি আব্দুল বাসেতকে পরিচয় করাইতে গিয়া বলেন, আমি যাকে নিয়ে আসছি সে সাধারণ কোনো মানুষ না, সে হলো আমার দেশের প্রখ্যাত কারি। এবার প্রশ্ন করা হয়, জামাল আব্দুল নাসির কারি আবার কাকে বলে? কারি আবার কাকে বলে? জামাল আব্দুল নাসির বলে, কারি কারে কই জাননি? ধর্মীয় গ্রন্থ যে সুন্দর করে সহিভাবে কণ্ঠ দিয়া টেনে টেনে তেলাওয়াত করতে পারে তাকে কারি বলা হয়। এবার উনাকে বলতে লাগলো, ঠিক আছে, আজকে রাতের বেলা আমাদের একটা নাইট পার্টি আছে, এই নাইট পার্টির ভিতরে আপনার কোরআনটাকে আবৃত্তি করে শোনাবেন, দেখতে চাই আপনাদের কোরআনের ভিতরে কি মজা আছে। জামাল আব্দুল নাসির কই, আল্লাহ ও মালিক, আমি যেন মেঘনা চাইতে বৃষ্টি পেয়ে গেলাম, আমি তো এইটাই চিন্তা করছিলাম। জোরে জোরে কি বলা যাবে না মারহাবা? কার কাছে বলিব দুঃখ
দুঃখ কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না আমি কই না মনের কথা কই না বাজানে কই না ওরে কার কাছে বলিব দুঃখ কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না আমি কই না মনের কথা কই না বাজানে কই না আদার গরে রসুল বিনে আদার গরে রসুল বিনে দরদি কেউ হবে না আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমি দেখছি আপনারা ঘুমাই যেতেছেন গা এখন আপনারা যে ঘুমাই যেতেছেন গা আমি তো নাইম আর কইতাম না যে আব্বা উঠেন এই জন্য আমি ডান বাম ঢুকতেছি আমি চাইছিলাম মূল থিম থেকে ঘটনাটা শোনাই একটা আলোচনায় ঢুকলে মনোযোগ সহকারে না শুনলে বোঝা যায় না তবে একটা কথা মনে রাখতে হবে বক্তা কোনদিন বাড়ির থেকে মুখস্থ কইরা কোরআন হাদিস ইজমা কিয়াস ঘটনা নিয়ে আসে না যদিও পড়াশোনা করে না কইরা তার আইসে না কিন্তু মুখস্থ করে আসে না আজকে এইটাই বলবো শ্রোতার উপরে ডিপেন্ডেন্ট কইরা যখন দেখি যে শ্রোতাগুলো মনোযোগ সহকারে শুনতেছে বা আমার এটা ভালোভাবে নিচ্ছে তখন অনেক কিছু বলার জন্য চেষ্টা করে ঠিক কিনা আমি একটু দাঁড়ান আপনারা কি রাগ করছেন গোসা হয়েছেন আপনারা আমি তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আপনাদের মতো তো সুন্দর হরিয়া ছোট্ট হরিয়া কথা হইতে পারি না বুঝছই নি রাস্তা বাইয়া জিগাইলাম ওবা শোনা সমরগাঁও যাইতাম কখন তো নাইলা তো ব্রাহ্মণবাড়িয়া হইলা খিতাম তোবা সমরগাঁ যাইতা ব্রাহ্মণবাড়ির মাতিলানি ইলা মাত না আমি চেষ্টা করি আর মজা লাগে আমার কাছে বাদে কইলা যে ডানো যাইতা বাদো বামো যাওয়ার পরে যে সুজা যাইবা নানি ওখানে গিয়া সমরগাঁও পাইতা মাশাআল্লাহ খিলা মাত লাবা মজার মাত আপনাদের সিলেটের কথা আমার কাছে খুব ভাল লাগে মারহাবা বলেন কেন ভালো লাগে আমি বলি এই যে আমার সাথে আসছে হাবিজ শাহ হুজুর সাদা পাঞ্জাবি পড়া ওনাদের একটা সেন্টার আছে দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট ও এটা এই বছর মনে রাবে পর্যন্ত না খামিস পর্যন্ত তো ওখানে আমরা প্রত্যেক বছরই সিলেট থেকে কারি সাহেব নিয়ে যাই আর কি তো সিলেট থেকে কারি সাহেব নিলে দেখা যায় কি যে কথা তো বুঝে নেই একেবারে জকিগঞ্জ থেকে নিলে একেবারে ফুল সিলেটি আপনারা তো মোটামুটি আমাদের মতো কথা বলেন এরার কথা টোটালি ভিন্ন যদি দেখা হয় যে খিতা খবর বা বুলিয়া গেলাইনি আরে খিতা বুলিয়া যাইতাম আপনারা বলার মতো মানুষ নি আপনি আপনার কথা বলে আমরা খলিজা বাটি যার খিতা বাটি যার খলিজা বাটি যার আপনাকে বলার মতো না কত ইলো গিয়ে রে আল্লাহর কোরআনের আলোচনা মজা না মজা লাগে না নি মজা নি অবশ্যই মজা কেন মজা লাগতো আল্লাহর কোরআনের ভিতরে নবীর মহব্বত আসুন আল্লাহর কোরআনের ভিতরে দ্বীনের মহব্বত আসুন আল্লাহর কোরআনের ভিতরে রব আল্লাহ তাআলার কথা আসুন রব বলে ও পৃথিবীর মানুষেরা খিলা তোমরা যদি আমার সাথে কথা কইতে চাও একটা খাস করুক্কা আল্লাহর কোরআনটাকে মহব্বত করুক্কা একটা খাস করুক্কা কোরআনটার সাথে সম্পর্ক করুক্কা খাস করুক্কা আল্লাহর কোরআনটাকে খুলিয়ারে তেলাওয়াত করুক্কা বাদে মনে করবা যে আমি রব আল্লাহর সাথে কথা কইয়ার ঠিক কিনা আর জোরে কোন ঠিক কিনা বিয়া কইরা ভুল করছে সিলেট বিয়া করতাম ভালো আছে বাসাটা পুরাপুরি শিখতে পারলাম বলি মারাবা কয় না আপনারা কষ্ট পাইতেছেন আপনারা অনেকে উঠা বসা করতেছেন উঠা বসা করলে মনে হয় যে আলোচনা ভালো পাইতেছে না এই জন্য খারাপ লাগে বাজান এটা কোরআনের মাজলিস এটা হাদিসের মাজলিস এমন এক কোরআন থেকে কথা বলছি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীদেরকে বললেন জমিনের ভিতরে এমন কোন জিন আর ইনসান নাই জমিনের ভিতরে এমন কোন মানুষ নাই
নাই আল্লাহর কোরআনের একটা ভুল ধরিয়ে দিতে পারে, এমন কোন মানুষ নাই আল্লাহর কোরআনের একটা সূরার মতো সূরা তৈরি করতে পারে, এমন কোন মানুষ নাই আল্লাহর কোরআনের একটা শব্দ তৈরি করতে পারে। কথা কোন ঠিক কিনা? এমন আল্লাহু আকবার, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। এমন এক কোরআন, যেই কোরআনটাকে পৃথিবীর মানুষ যদি খালি শুধু মহব্বত করে ভালোবাসে। আমি স্পেসিফিক যেই কথাটা বলতে চাই, আমার এই এলাকার ভিতরে, আমার এই সময়ের গাঁয়ের ভিতরে অনেক মানুষ আছে আল্লাহর কোরআনটাকে তেলাওয়াত করতে জানে না, এই কোরআনকে পড়তে পারে না, বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তেলাওয়াত করতে জানে না, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে হুজুর আল্লাহর কোরআন তো তেলাওয়াত করতে জানি না। আমি আপনাকে বলে দিয়ে যেতে চাই, আল্লাহর কোরআন আপনি তেলাওয়াত করতে পারেন না, চেষ্টা করবেন তেলাওয়াত শিখার জন্য, চেষ্টা করবেন তেলাওয়াতটাকে বোঝার জন্য, চেষ্টা করবেন আল্লাহর এই কোরআনের শব্দগুলো চয়ন করার জন্য। যদি আপনি না বুঝেন, যদি আপনি না পারেন, একটা কাজ করতে পারেন, আল্লাহর এই কোরআনটাকে আপনার সিনার সাথে লাগাইতে পারেন। রব্বুল আলামিন বলে আমার এই কোরআনটাকে মহব্বত করার কারণে আমি বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। জোরে বলুন আল্লাহু আকবার।